প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব লেক্সিক্যাল অ্যানালাইজারের ডিটেলস। লেক্সিক্যাল অ্যানালাইজার কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, দেন লেক্সিক্যাল অ্যানালাইজারের পরের স্টেপগুলো আর কি। তো লেক্সিক্যাল অ্যানালাইজার ইমপ্লিমেন্ট করার একটা ওয়ে হচ্ছে বাই হ্যান্ড অর রাইটিং কোড। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে আমরা জানি যে ইনপুট স্ট্রিম বা সোর্স প্রোগ্রাম থেকে সেটা রিড করে অনেকগুলো লেক্সিমে সেটাকে ভাগ করা, দেন প্রত্যেকটা লেক্সিমের জন্য একটা টোকেন জেনারেট করা। তো ওই কোডটাই হচ্ছে বাই হ্যান্ড, মানে ম্যানুয়ালি সেই কোডটা করা যায়। তারপর আরেকটা ওয়ে হচ্ছে ম্যানুয়ালি না করা বা অলরেডি যেই মেথড বা কোনো সিস্টেম বানানো আছে সেটা ইউজ করে করা। তো এখানে এরকম একটা সিস্টেমের কথা বলা আছে যেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর। তো এটা ইউজ করলে আমাদের আর হাতে কোড করতে হবে না, আমরা এই জেনারেটরটা ইউজ করে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজটা কমপ্লিট করতে পারি। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের পরে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস। তো রেগুলার এক্সপ্রেশন নিয়ে গত ক্লাসে টুকটাক কিছু বলেছিলাম। তো লেক্সিক্যাল রেগুলার এক্সপ্রেশন হচ্ছে প্যাটার্ন হচ্ছে ডিনোট করার জন্য যে ওয়েটা আর কি, যে ওয়েটা ইউজ করি আমরা সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস, আ কনভেনিয়েন্ট নোটেশন ফর স্পেসিফাইং লেক্সিম প্যাটার্নস। দেন রেগুলার এক্সপ্রেশন থেকে বানানো হবে নন ডিটারমিনিস্টিক অটোমেটা, মানে হচ্ছে এনএফএ যেটাকে বলি আমরা, এবং দেন ইনটু ডিটারমিনিস্টিক অটোমেটা, তারপর এনএফএ থেকে ডিএফএ। সো হাইলাইটসের পরে আমরা দেখব যে দ্য রোল অফ দ্য লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজার আসলে কী কী কাজ করে। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের একদম শুরুতে যে কাজ সেটা হচ্ছে রিমুভ কমেন্টস অ্যান্ড কমপ্লেকশন অফ কনজিকিউটিভ হোয়াইট স্পেস ক্যারেক্টার্স ইন্টু ওয়ান, আঁকা স্ক্যানিং। তো মানে হচ্ছে যে সোর্স প্রোগ্রামটা থাকবে সেই সোর্স প্রোগ্রাম থেকে যে কমেন্টগুলো থাকে সোর্স প্রোগ্রামে, কমেন্টগুলো তো আসলে কোড বোঝার জন্য, কিন্তু কোডটা প্রসেস করার জন্য কমেন্টের দরকার নেই। সো কমেন্টগুলো আর হোয়াইট স্পেসগুলো সেগুলো হচ্ছে রিমুভ করবে। দেন ম্যাক্রোস এক্সপানশন বলতে বোঝায় কোডে হ্যাশট্যাগ ডিফাইন বা হ্যাশট্যাগ ইনক্লুড এগুলো দিয়ে যে পার্ট থাকে সেই পার্টগুলো থেকে এই ম্যাক্রো, মানে এগুলো আসলে কী মিন করছে, তো ওই মিনিংটাকে হচ্ছে আমরা এক্সপান্ড করে লিখব। দেন এরপরের কাজ হচ্ছে রিড ইনপুট ক্যারেক্টার্স ফ্রম দ্য সোর্স প্রোগ্রাম, তারপর গ্রুপ দেম ইনটু লেক্সিমস, দেন প্রডিউস অ্যাজ আউটপুট অ্যাজ সিকোয়েন্স অফ টোকেনস। যে লেক্সিমগুলো আমরা বানালাম সবগুলোর জন্য একটা টোকেন জেনারেট করতে হবে। তারপর ইন্টারেক্ট উইথ দ্য সিম্বল টেবিল। যে সিম্বল টেবিলে হচ্ছে বলেছিলাম দুইটা এন্ট্রি থাকে, একটা হচ্ছে টোকেন নেম আর একটা হচ্ছে টোকেন ভ্যালু। সো এই সিম্বল টেবিলের সাথে লেক্সিক্যাল অ্যানালাইজার ইন্টারেক্ট করে। তারপর কোরিলেট এরর মেসেজেস জেনারেটেড বাই দ্য কম্পাইলার উইথ দ্য সোর্স প্রোগ্রাম ইউজিং লাইন নাম্বার। তো কোনো লাইনে এরর হলে লাইন নাম্বার শো করে দেখায় যে হচ্ছে এই লাইনে এরর হয়েছে। কোড করার সময় আমরা দেখে থাকি যে কোনো কম্পাইল করার সময় যদি কোনো লাইনে এরর থাকে দেন ওই লাইন নাম্বারটা শো করে একটা এরর জেনারেট করে যে এত লম্বা লাইনে একটা সমস্যা হয়েছে। তো এতে করে হচ্ছে আমাদের ডিবাগিংটা সহজ হয়। তো দ্য রোল অফ লেক্সিক্যাল অ্যানালাইজার গেল। এখন আমরা দেখব স্ক্যানার পার্সার ইন্টারেকশন। স্ক্যানার মানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার এবং পার্সার মানে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। তো এই দুইটা ফেজ আসলে কীরকম তাদের নিজেদের মাঝে কমিউনিকেট করে বা ইন্টারেক্ট করে সেজন্য এই ডায়াগ্রামটা ইউজ করা হচ্ছে। তো যে সোর্স প্রোগ্রামটা থাকবে আমাদের ইনপুটটা হচ্ছে প্রথমে যাবে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজে। লেক্সিক্যাল অ্যানালাইজার সেটা থেকে লেক্সিম এবং টোকেন জেনারেট করার পরে এই আউটপুটটাকে পাঠাবে পার্সারে বা সিনট্যাক্স অ্যানালাইজার ফেজে। সিনট্যাক্স অ্যানালাইজার এই টোকেনগুলো থেকে জেনারেট করবে একটা সিনট্যাক্স ট্রি এবং সিনট্যাক্স ট্রিটা পাঠাবে সিমেন্টিক অ্যানালাইসিস ফেজে। তো লেক্সিক্যাল অ্যানালাইজার এবং পার্সারের মাঝে কমিউনিকেশনটা এরকম হবে
লেক্সিক্যাল অ্যানালাইজার একটা টোকেন জেনারেট করার পরে সেটা পার্সারে পাঠাবে, পার্সার সেটা রিসিভ করার পরে সে ইনপুট করবে হচ্ছে ওই সিনট্যাক্স ট্রিতে, এবং সে পরের টোকেনের জন্য গেট নেক্সট টোকেন ফাংশনটা কল করবে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে। তো এইভাবে এই দুইটা ফেজ হচ্ছে নিজেদের মাঝে ইন্টারেক্ট করে, এবং এই দুটো ফেজ একই সাথে ইন্টারেক্ট করে সিম্বল টেবিলের সাথে। কারণ সিম্বল টেবিলে থাকে হচ্ছে টোকেন, এবং টোকেন নেম আর টোকেন অ্যাট্রিবিউট ভ্যালু। সো কোন টোকেনটা কীরকম হবে, টোকেনের নাম কীরকম হবে, টোকেনের অ্যাট্রিবিউট ভ্যালু কীরকম হবে, তো এগুলো বোঝার জন্য হচ্ছে আমরা সিম্বল টেবিলটা দরকার। সিম্বল টেবিলটা ইউজ করে লেক্সিক্যাল অ্যানালাইজার এবং পার্সার এই দুইটার ফেজ নিজেদের মাঝে কমিউনিকেট করবে, এবং তারা বুঝতে পারবে যে কোন সিম্বলটা সে রিসিভ করছে সেটা অথেন্টিক সিম্বল কিনা, দেন নেক্সট টোকেনটা কী হওয়া উচিত। সো এই টেবিলটা অ্যাকচুয়ালি খুব সিগনিফিকেন্ট আর কি। তো স্ক্যানার পার্সার ইন্টারাকশনের পরে আমরা দেখব হোয়াই সেপারেটিং লেক্সিক্যাল অ্যানালাইসিস ভার্সেস পার্সিং, মানে লেক্সিক্যাল অ্যানালাইসিস আর পার্সিং এই দুইটা ফেজ আলাদা কেন। তো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজটা কেন পার্সিং ফেজ থেকে আলাদা, এই দুইটা ফেজ কেন একসাথে রাখা হলো না। তো এটার এক্সপ্লেনেশনগুলো প্রথমে আসে সিম্পলিসিটি অফ ডিজাইন। তো আমাদের কম্পাইলারের ডিজাইনটাকে সিম্পল রাখার জন্য এই দুইটা ফেজকে আলাদা রাখা হয়। কম্পাইলারের ডিজাইন মানে হচ্ছে সিম্পল রাখার ব্যাপারটা এমন যে প্রথম ফেজে কী হয়, লেক্সিক্যাল অ্যানালাইজারে হচ্ছে কমেন্টগুলো আর হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করে, এটা একটা বেসিক কাজ। তো এই দুইটা ফেজ মানে একই ফেজে যদি এইসব রিমুভের কাজ এবং পরের সিনট্যাক্সটি জেনারেটের কাজ করা হয়, তো পুরো ডিজাইনটা আসলে কমপ্লিকেটেড হয়ে যায়। তো এই জন্য আমাদের ওভারঅল ডিজাইনটাকে সিম্পল রাখার জন্য এই দুইটা ফেজকে সেপারেট রাখা হয়। তো এরপর হচ্ছে সেকেন্ড কারণটা হচ্ছে কম্পাইলার এফিসিয়েন্সি ইজ ইমপ্রুভড। Specialized buffering techniques for reading input characters can speed up the compiler significantly. তো এই দুইটা ফেজ আলাদা রাখার কারণে আমরা স্পেশালাইজড বাফারিং টেকনিকটা ইউজ করতে পারি ইনপুট ক্যারেক্টার রিড করার জন্য, যাতে করে আমাদের কম্পাইলারের এফিসিয়েন্সি বাড়ে, মানে কম্পাইলার দ্রুত ইনপুট রিড করতে পারে। দুইটা ফেজ এক জায়গায় থাকলে এই টেকনিকটা আমরা ইউজ করতে পারতাম না হয়তো। তো এরপরে অ্যাডভান্টেজ হচ্ছে কম্পাইলার পোর্টেবিলিটি ইজ এনহ্যান্সড। তো ইনপুট ডিভাইস স্পেসিফিক পিকুলারিটিস ক্যান বি রেস্ট্রিক্টেড টু দ্য লেক্সিক্যাল অ্যানালাইজার। তো ইনপুট ডিভাইস স্পেসিফিক পিকুলারিটিস মানে হচ্ছে আমাদের ইনপুট নিতে যদি কোনো প্রবলেম হয়, লাইক আমাদের ইনপুট যেই প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঠিকমতো হয়তো কাজ করছে না, যার কারণে ইনপুট ভুলভাল আসতেছে। তো এই অ্যানোমালিটাকে অ্যাভয়েড করার জন্য যদি আমরা একটা সেম স্টেপে ইনপুট নিয়ে যেন এটাকে প্রসেস করে আবার লেক্সিম জেনারেট করে তারপর সিনট্যাক্স ট্রিও জেনারেট করতাম, সো আসলে ভুল হওয়ার চান্স বেড়ে যেত। এই জন্য আমরা জাস্ট ইনপুট নিয়ে ওই স্টেপেই তাকে প্রসেস করতেছি এবং পরের স্টেপে গিয়ে নেক্সট প্রসেসিং করতেছি, মানে ইনপুট থেকে সিনট্যাক্স ট্রি বানাচ্ছি। তো ভুলগুলোকে কমানোর জন্য এই দুইটা ফেজ আসলে আলাদা রাখা জরুরি। তো আমরা দেখলাম যে কেন এই দুইটা ফেজকে আমরা আলাদা করছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে টোকেনস, প্যাটার্নস অ্যান্ড লেক্সিমস। কোনটা আসলে কি? তো টোকেনস আমরা অলরেডি দেখেছি। টোকেন হচ্ছে এক একটা লেক্সিমের জন্য টোকেন জেনারেট করা হয়। তো টোকেনের হচ্ছে দুইটা প্রপার্টি থাকে, একটা প্রপার্টি না ঠিক, টোকেনের দুইটা কি বলেন, দুইটা এন্টিটি থাকে বলতে পারি। টোকেন একটা হচ্ছে টোকেন নেম আর একটা হচ্ছে টোকেন ভ্যালু। তো এই দুইটা থাকে হচ্ছে একটা সিম্বল টেবিলে। তো টোকেন নেম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিম্বল রিপ্রেজেন্টিং লেক্সিক্যাল ইউনিট, যেটা এফেক্ট করে পার্সিং ডিসিশনকে। দেন অপশনাল অ্যাট্রিবিউট ভ্যালু, নেম গেল, এখন হচ্ছে ভ্যালু। ভ্যালু হচ্ছে ইনফ্লুয়েন্সেস ট্রান্সলেশনস আফটার পার্সিং। তো এই দুইটাই আসলে পার্সিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোকেন। তো তারপর হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন ইজ এ ডিসক্রিপশন অফ দ্য ফর্ম দ্যাট দ্য লেক্সিমস অফ এ টোকেন মে টেক। তো
যে লেগজিমগুলো আমরা জেনারেট করব সেই লেগজিমগুলো আসলে এগুলোর মধ্যে সিমিলার কী কী বৈশিষ্ট্য থাকবে সেগুলোকে আমরা বলছি আসলে প্যাটার্ন। তারপর হচ্ছে লেগজিম। তো লেগজিম তো অলরেডি দেখছি, আমরা অনেকবারই দেখছি। লেগজিম হচ্ছে ইনপুট ক্যারেক্টার রিড করার পরে যেই ছোট পার্টে আমরা ভাগ করব পুরো ইনপুট সোর্স প্রোগ্রামটাকে, সেই ছোট ছোট পার্টকে আমরা বলবো লেগজিম। তো টোকেনস, প্যাটার্নস অ্যান্ড লেগজিমস দেখা গেল। এরপর আমরা দেখব টোকেনের ইনফর্মাল ডেসক্রিপশন, স্যাম্পল লেগজিমস। সো টোকেনের ইনফর্মাল ডেফিনিশন এবং স্যাম্পল লেগজিমস। টোকেনের লিস্টে আছে ইফ, এলস, কম্প্যারিজন, আইডি, নাম্বার, লিটারাল। তো কোনটা কি মিন করছে একটা করে বলি। তো ইফ আর এলস এই দুটো বেসিক্যালি এগুলোর মাঝে কোনো কি বলবো ক্লাস নেই, মানে শ্রেণীবিভাগ নেই। যেমন কম্প্যারিজনের মধ্যে অনেকগুলো অপারেটর থাকতে পারে, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, নট ইকুয়ালস। তারপর আইডির মাঝে আইডি হচ্ছে অনেক রকম হতে পারে, এক লেটার দিয়ে শুরু হলো, লেটারের পরে লেটার ও ডিজিট, সেটাকে আমরা আইডি বা আইডেন্টিফায়ার বলি। তার উদাহরণ হিসেবে বলা যায় পাই, স্কোর, D2, ভ্যালু বলতে পারি, পজিশন, ইনিশিয়াল। সো এগুলো হচ্ছে একটা আইডেন্টিফায়ার। নাম্বার হচ্ছে এনি নিউমেরিক কনস্ট্যান্ট, সেখানে দশমিক থাকতে পারে, দশমিক নাও থাকতে পারে, এক্সপোনেনশিয়াল থাকতে পারে, মানে ই দিয়ে যেগুলো আমরা লিখি। তো নাম্বার হতে পারে। তারপর আরেকটা ক্লাস হচ্ছে লিটারাল হচ্ছে এনিথিং বাট সারাউন্ডেড বাই কোটেশন মার্কস, মানে কোটেশন মার্কের ভিতরে যে কোনো ভ্যালু থাকলে সেটাকে আমরা বলবো লিটারাল। তো এইগুলো বাদে যে দুইটা বাকি থাকলো সেটা হচ্ছে ইফ আর এলস। সো ইফ আর এলসের তো হচ্ছে এগুলোর মতো কোনো শ্রেণী, মানে ইফ আর এলস তো আর অনেক রকম হতে পারে না। ইফ মানে হচ্ছে আই এবং এফ এই দুটো কনজিকিউটিভ ক্যারেক্টার একসাথে থাকলে আমরা এটাকে বলবো ইফ, এবং এটা একটা কিওয়ার্ড। এলসও সেরকম, ELSE এই চারটা কনজিকিউটিভ থাকলে সেটাকে আমরা বলবো এলস কিওয়ার্ড। তো এখানে হচ্ছে দেখানো হয়েছে টোকেনগুলো কি, টোকেনের ডেসক্রিপশন, তারপর টোকেনের এক্সাম্পল, স্যাম্পল লেগজিমস, মানে এগুলোর একটা এক্সাম্পল। তো এরপরে আমরা দেখব অ্যাট্রিবিউটস ফর টোকেন এক্সাম্পল, মানে হচ্ছে একটা স্টেটমেন্ট থাকলে সেটা থেকে কীভাবে টোকেন জেনারেট করছি। এটা যদিও আমরা আগে দেখেছি লাস্ট স্লাইডে, তো আরেকবার দেখছি। এই ইকুয়েশনটা খুব সিগনিফিক্যান্ট একটা ইকুয়েশন, E = mc²। তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এটা যেহেতু c², মানে মাঝখানের সাইনটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল সাইন। কম্পাইলারে আমরা এই সাইন দেখলে বুঝবো এটা এক্সপোনেনশিয়াল সাইন, মানে হচ্ছে দুইটা অ্যাস্টারিস্ক বা স্টার যদি পাশাপাশি থাকে, সো সেটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল অপারেটর। তো এই স্টেটমেন্টটাকে যদি আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার ফ্রেজে ট্রান্সলেট করি, তাহলে প্রথমে ই হচ্ছে একটা আইডেন্টিফায়ার 1, দেন এম একটা আইডেন্টিফায়ার, সি একটা আইডেন্টিফায়ার, তো তিনটা আইডেন্টিফায়ার জেনারেট হবে। আর অপারেটর হচ্ছে তিনটা, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা মাল্টিপ্লিকেশন, আর একটা এক্সপোনেনশিয়াল অপারেটর। সো প্রথমে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মাল্টিপ্লিকেশন অপারেটর, তারপর এক্সপোনেনশিয়াল অপারেটর। আর প্রথম আইডেন্টিফায়ার হচ্ছে পয়েন্টার টু সিম্বল টেবিল এন্ট্রি ফর ই, দেন পয়েন্টার টু সিম্বল টেবিল এন্ট্রি ফর এম, দেন পয়েন্টার টু সিম্বল টেবিল এন্ট্রি ফর সি। আর 2 হচ্ছে একটা যেহেতু ইন্টিজার ভ্যালু, সো 2 হচ্ছে একটা নাম্বার, এটা কোনো আইডেন্টিফায়ার না, ইন্টিজার ভ্যালু 2। সো এইভাবে একটা স্টেটমেন্টটা ট্রান্সলেটেড হবে লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজে। তারপরে আমরা দেখব যে ডিলিং উইথ লেক্সিক্যাল এরর্স। লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে কোনো লেক্সিক্যাল এরর হলে সেটা কীভাবে ডিটেক্ট করা হয় বা তার রিকভারি করার জন্য কী কী স্টেপ ফলো করতে হয়। তো বেসিক্যালি লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ যদি কোনো এরর হয়, দেন এটা আসলে কম্পাইলার পুরোপুরি শিওরলি বলতে পারে না যে আসলে এরর হয়েছে কিনা, সে জাস্ট একটা সাসপেক্ট বা সন্দেহ প্রকাশ করতে পারে যে একটা এরর হতে পারে। তো যদি কোনো এরর সে এরকম সন্দেহ করে, তাহলে ওই ওরকম ফল্টি যে টোকেন সেটাকে সে নেক্সট ফেজ মানে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে পাঠাবে, এবং এরপরে কয়েকটা ফেজ মিলে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারবে যে আসলে কোনো এরর হয়েছে কিনা। তো
যদি কোনো এরর সে ডিটেক্ট করতে পারে, মানে বুঝে যে এরর হতে পারে, তখন কয়েকটা স্টেপ আছে যেগুলো ফলো করলে এররটা রিকভারি করা যায়। তো এটা হচ্ছে প্যানিক মোড রিকভারি, যেটা মিন করে ডিলিট সাকসেসিভ ক্যারেক্টার্স ফ্রম রিমেইনিং ইনপুট আনটিল টোকেন ফাউন্ড, মানে যতক্ষণ আর ভ্যালিড কোনো টোকেন পায় ততক্ষণ ক্যারেক্টারগুলো ডিলিট করতে থাকে। যে পর্যায়ে গিয়ে ভ্যালিড কোনো টোকেন পাবে সে পর্যায়ে গিয়ে ডিলিট আর করবে। এবং আরও কিছু স্টেপ আছে, যেমন ইনসার্ট মিসিং ক্যারেক্টার্স। কোনো ক্যারেক্টার যদি মিস হয়ে যায় কোনো টোকেন থেকে, তাহলে তাকে অটো ইনসার্ট করে ডিলিট এ ক্যারেক্টার। কোনো ক্যারেক্টার এক্সট্রা চলে আসলে সেটাকে ডিলিট করে, কোনো ক্যারেক্টার রিপ্লেস করা দরকার হলে সেটাকে রিপ্লেস করে, ট্রান্সপোজ করা দরকার হলে ট্রান্সপোজ করে। তো এরকম করে কম্পাইলারের লেক্সিক্যাল অ্যানালিসিস ফেজ কোনো এরর থাকলে সেটাকে রিকভার করে ট্রাই করে। এরপর আমরা দেখি টোকেন স্পেসিফিকেশন। লেক্সিক্যাল প্যাটার্নগুলোকে স্পেসিফাই করার জন্য যে ফর্মাল ওয়ে, সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশন বলি। তো রেগুলার এক্সপ্রেশন কিছু টার্ম আছে, যেমন অ্যালফাবেট, স্ট্রিং, ল্যাঙ্গুয়েজ। তো অ্যালফাবেটের মাঝে থাকবে ক্যারেক্টার টাইপের জিনিসগুলো, লাইক ইংলিশ অ্যালফাবেটে যেরকম এ থেকে জেড পর্যন্ত থাকবে ওরকম থাকতে পারে। এখানে অ্যালফাবেট বলতে জাস্ট এ থেকে জেড বুঝাবে না, এখানে ডিজিটও থাকতে পারে। এনি ফাইনাইট সেট অফ সিম্বলস। আর স্ট্রিং হচ্ছে কতগুলো অ্যালফাবেট নিয়ে স্ট্রিং গঠন হবে, ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস ড্রোন ফ্রম দ্য অ্যালফাবেট। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলো স্ট্রিং নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ গঠন হবে। ডেফিনিশন হচ্ছে কাউন্টেবল অর কাউন্টেবলি ইনফাইনাইট সেট অফ স্ট্রিংস ওভার সাম ফিক্সড অ্যালফাবেট। তো অ্যালফাবেট নিয়ে গঠন হবে স্ট্রিং, আর স্ট্রিং নিয়ে গঠন হবে ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল হিসেবে বলা যায় এক্স এবং ওয়াই দুটো স্ট্রিং যদি হয়, তাদের কনকেটিনেশন হচ্ছে এক্স ওয়াই। মানে একটা ওয়ার্ড যদি হয় ডগ এবং একটা ওয়ার্ড যদি হয় হাউস, দেন দুটাকে কনকেটিনেট করলে এক্স ওয়াইতে আমরা পাবো ডগ হাউস। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখতে হয়, যে কোনো স্ট্রিংয়ের সাথে একটা এমটি স্ট্রিং যুক্ত থাকে। তো ওই এমটি স্ট্রিংটা যদি স্পেসিফাই নাও করা হয় তাও বুঝে নিতে হবে যে ওই স্ট্রিংয়ের সাথে একটা এমটি স্ট্রিং অ্যাপসাইলন সেটা যুক্ত আছে। এরপর আমরা দেখব টার্মস ফর পার্টস অফ স্ট্রিংস। স্ট্রিংয়ের পার্টগুলোর জন্য কিছু টার্ম থাকে। তো একটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স হচ্ছে একটা ওয়ার্ড থেকে শেষের দিকের একটা একটা করে ক্যারেক্টার বাদ দিলে যে পার্টগুলো অবশিষ্ট থাকে প্রত্যেকটাকে আমরা বলবো প্রিফিক্স। যেমন ব্যানানার লাস্টে এ থেকে এ বাদ দিলে থাকবে বি এ এন এ এন, দেন এন এ বাদ দিলে থাকবে বি এ এন এ, তারপর এই এ থেকে বাদ দিলে থাকবে বি এ এন। এভাবে অনেকগুলো প্রিফিক্স পসিবল। তো প্রিফিক্সের সেটে ব্যানানা পুরো ওয়ার্ডটাও থাকবে, আবার অ্যাপসাইলন মানে নাল স্ট্রিংটাও থাকবে। তারপর সাফিক্স। সাফিক্স হচ্ছে প্রিফিক্সের উল্টো জিনিস, উল্টো টার্ম। আমরা শুরুর দিক থেকে যদি ক্যারেক্টারগুলো একটা করে বাদ দিতে থাকি তাহলে স্ট্রিংয়ের যে পার্ট অবশিষ্ট থাকবে সেগুলোকে আমরা বলবো সাফিক্স। তো সাফিক্সের লিস্টেও ওই ওয়ার্ডটা নিচে থাকবে এবং নাল স্ট্রিং থাকবে। সো ব্যানারের জন্য যদি সাফিক্স নেই তাহলে শুরুর দিক থেকে একটা একটা ক্যারেক্টার বাদ দিলে থাকবে বি বাদ দিলে থাকবে অ্যানানা, বি এ বাদ দিলে থাকবে ন্যানা, বি এ এন বাদ দিলে থাকবে অ্যানা, বি এ এন এন বাদ দিলে থাকবে এন এ, এবং লাস্টে সব এই পাঁচটাই বাদ দিলে থাকবে জাস্ট এ। সবগুলো হচ্ছে সাফিক্স। সাবস্ট্রিং। সাবস্ট্রিং কনসেপ্টটা আশা করি সবার কাছে পরিচিত। একটা স্ট্রিংয়ের হচ্ছে যতগুলো পসিবল স্ট্রিংটাকে ভেঙে ছোটো ছোটো স্ট্রিং বানানো যায় সেগুলোকে আমরা বলবো সাবস্ট্রিং, এবং এগুলো কন্টিনিউয়াস হতে হবে, মানে এগুলো ধারাবাহিক হতে হবে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে প্রপার প্রিফিক্স, প্রপার সাফিক্স। তো প্রপার প্রিফিক্স বলবো আমরা যখন ওই প্রিফিক্সের সেটটাতে ওই ওয়ার্ডটা নিজে এবং অ্যাপসাইলন এই মানে ওই ওয়ার্ডটা নিজে থাকবে না, তখন আমরা এটাকে বলবো প্রিফিক্স। আর প্রপার সাফিক্সেও হচ্ছে ওই ওয়ার্ডটা থাকবে না, ওই ওয়ার্ড বাদে যে সাফিক্সের লিস্টটা সেটাকে বলবো প্রপার সাফিক্স। তো এটার একদম লাস্টের টার্মটা হচ্ছে সাবসিকুয়েন্স। তো সাবসিকুয়েন্স আর স্ট্রিংয়ের মাঝে সাবস্ট্রিংয়ের মাঝে পার্থক্য হচ্ছে সাবসিকুয়েন্সে একটা ওয়ার্ডের যে কোনো সিকুয়েন্সে
একটা সিকোয়েন্সে আমরা যে কোনো জায়গার ক্যারেক্টার নিতে পারি, একটা ক্যারেক্টার স্কিপ করে নিতে পারি, দুটো ক্যারেক্টার স্কিপ করে নিতে পারি, জাস্ট সিকোয়েন্সটা ঠিক থাকলেই হয়। যেমন BAAN হচ্ছে সাবসিকোয়েন্স অফ ব্যানানা। তো পরে কম্পাইলার নিয়ে কাজ করতে গেলে এই টার্মগুলো আরও ডিটেলস আসবে আমাদের সামনে। এখন আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজের কী কী অপারেশনস করা যায়। ল্যাঙ্গুয়েজ বলতে বুঝাচ্ছি স্ট্রিংয়ের সেট। ধরলাম L একটা স্ট্রিংয়ের সেট, M একটা স্ট্রিংয়ের সেট। তো এই দুটো স্ট্রিংয়ের সেট নিয়ে কিছু অপারেশন করা যায়, যেমন একটা হচ্ছে ইউনিয়ন, একটা কনকেটেনেশন, এটা হতে পারে ক্লিনিক ক্লোজার, এটা হতে পারে পজিটিভ ক্লোজার। সো ইউনিয়ন সেটকে প্রকাশ করবো আমরা এইভাবে, ইউ দিয়ে, ইউ এর মতো একটা সাইন দিয়ে। কনকেটেনেশন থাকবে LM, দুটোর মাঝখানে কোনো সাইন থাকবে না। তো ইউনিয়ন বুঝাচ্ছে ইউনিয়ন সেটে এমন স্ট্রিংগুলো থাকবে যেগুলো হয় L এর মাঝে আছে, না হয় M এর মাঝে আছে, মানে দুইটা সেটের যেগুলো একটাতে আছে। আর কনকেটেনেশন মানে কনকেটেনেশন সেটের স্ট্রিংগুলো L এর মাঝেও থাকবে, M এর মাঝেও থাকবে। তারপর আসছে ক্লিনিক ক্লোজার। ক্লিনিক ক্লোজার সেটে এমন সব স্ট্রিং থাকবে যেগুলোতে 0 ক্যারেক্টারও থাকতে পারে, আবার একাধিক ক্যারেক্টারও থাকতে পারে। কিন্তু পজিটিভ ক্লোজারের যে সেট, সেটাতে কোনো 0 ক্যারেক্টারের কোনো স্ট্রিং থাকবে না, মানে কোনো নাল স্ট্রিং থাকবে না। সেখানে 1 ক্যারেক্টারের স্ট্রিং থাকতে পারে, 2 ক্যারেক্টারের স্ট্রিং থাকতে পারে। তো ক্যারেক্টার সংখ্যা 1 থেকে শুরু হবে। আর ক্লিনিক ক্লোজারের ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা শুরু হবে 0 থেকে। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব যে দুইটা ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে আছে, একটা হচ্ছে L, একটা হচ্ছে D। L এ আছে ক্যাপিটাল L থেকে Z, স্মল a থেকে Z, আর D তে আছে সবগুলো ডিজিট। সো এই দুইটার মাঝে যখন ইউনিয়ন করব আমরা, তখন ইউনিয়ন সেটে 62টা স্ট্রিংস সম্ভব, কারণ এখানে সিঙ্গেল ক্যারেক্টার থাকবে জাস্ট এই সেটটাতে। এই সিঙ্গেল ক্যারেক্টার A থেকে Z, এবারে আর ছোটো A থেকে ছোটো Z, এবার যে কোনো ডিজিট হতে পারে। সো সব মিলে 62টা স্ট্রিং হতে পারে, স্ট্রিংগুলোর লেংথ হবে 1। কিন্তু কনকেটেনেশন স্ট্রিং যেটা সেট যেটা, সেটাতে 520টা স্ট্রিং পসিবল। সবগুলোর লেংথ হবে 2 করে। ফার্স্টে একটা লেটার থাকবে, তারপর একটা ডিজিট থাকবে, লেটারের পরে ডিজিট। যেহেতু কম্বিনেশন করা হবে, সো 520টা কম্বিনেশন হবে টোটাল। তারপর হচ্ছে L⁴, যেটা হচ্ছে 4 লেটার স্ট্রিংস। সব 4 ক্যারেক্টারের স্ট্রিংগুলো নিয়ে L⁴ হবে। আর L স্টারে হচ্ছে থাকবে সব ক্যারেক্টার, সব নাম্বারের ক্যারেক্টারই স্ট্রিংই থাকবে। যেমন 1 ক্যারেক্টার স্ট্রিং থাকতে পারে, 2 ক্যারেক্টার স্ট্রিং থাকতে পারে, আবার কোনো ক্যারেক্টারের স্ট্রিং নাও থাকতে পারে, মানে এমটি স্ট্রিং থাকতে পারে। এরপর এটা হচ্ছে L ইউনিয়ন D স্টার। এটা মিন করছে অল স্ট্রিং অফ লেটার্স অ্যান্ড ডিজিটস বিগিনিং উইথ এ লেটার। প্রথমে একটা লেটার থাকবে, তারপরে লেটার ডিজিট দুইটার ইউনিয়ন থাকতে পারে, নাও থাকতে পারে। এই ব্র্যাকেট পুরোটার উপরে স্টার মিন করছে এই পার্টটুকু থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু শুরুতে একটা লেটার ঠিকই থাকবে। আর লাস্টে আমরা দেখব যে D+। D+ মিন করছে দ্য সেট অফ অল স্ট্রিংস অফ 1 or more ডিজিটস। এই সেটটাতে যে স্ট্রিংগুলো থাকবে সেগুলোতে একটা ডিজিট থাকতে পারে, তার সাথে একাধিক ডিজিটও থাকতে পারে স্ট্রিংয়ে, বাট একটা যে ডিজিট মাস্ট থাকবে। প্লাস যেহেতু, সো সেটা 0 ক্যারেক্টারে কোনো স্ট্রিং সেখানে থাকবে না। সো আমরা দেখলাম দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কী কী অপারেশন করতে পারি। তো আজকের লেকচার এতটুকুই। আমরা সামনের লেকচারগুলোতে দেখবো রেগুলার এক্সপ্রেশন থেকে TFA, NFA এইসব টপিক। তো এই লেকচার এই পর্যন্তই থাকুক। সামনের লেকচারে আবার নেক্সট টপিক নিয়ে দেখা হবে।